একাধিক জায়গা আজকে ইডির রেড, কি মনে হচ্ছে দুর্নীতির মাথাটা কবে ধরা পড়বে? গোটা বাংলার মানুষ একটা প্রশ্নের উত্তর চায়, দুর্নীতির মাথাটা কবে ধরা? দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই, দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা নেই। যদি খটিতে যান, মৎস্যজীবী খটি, সেখানেও দেখবেন দুর্নীতি হয়েছে। দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। রেশনের চাল গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার, নিম্ন রুচির, এর বাইরে তো বলার কিছু নেই, মানুষ জানে। দাদা চাকরিতেও দেখা যাচ্ছে 58 জনকে ভুতুরে চাকরি হয়েছে, এসএসসি হলফনামা দিয়ে ভালো করে খুঁজলে 58 হবে না, 5800 হবে। দাদা শঙ্কর রাড্ডর পিয়ের বাড়িতেও আজকে রেড চলছে। সে ঠিক আছে, ভালো করে ধরুক। শাহজাহান গ্রেপ্তার হয়নি এখন, শাহজাহানকে পুলিশ রেখেছে। মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআই কে, এনআইএ কে আপনি তো দায়ী করতে পারবেন না। কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা, জল জঙ্গল মিলিয়ে, ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে, পুলিশ তুলে দেবে না, কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে। দাদা মেদিনীপুর পুরসভায় রাম সীতার মন্দির উদ্বোধন হচ্ছে, অথচ রাম মন্দিরের উদ্বোধন তৃণমূল যাচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে, কি বলবেন, কিভাবে দেখছেন? তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল। পাকিস্তানে শবে বরাতের দিন অপশনাল হলিডে, আর পশ্চিমবঙ্গে শবে বরাতের পরের দিন, ওই দিন রবিবার পড়ার জন্য ছুটি দিয়েছে। আমাদের আপত্তি নেই, আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, একদিন কেন 3 দিন ছুটি দিয়ে দেন। কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না, আপনি রামনবমীতে ছুটি দেন না, সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে, ফিস্ট হয়, আনন্দ হয়, একদিন ছুটি দেন, পরের দিন ছুটি দেন না। এই মানসিকতা এই রাজ্যের সরকারের। এরা গেরুয়া ধ্বজ দেখলে, এরা যেভাবে সাধুদের উপরে পুরুলিয়ার কাশীপুরে আক্রমণ হয়েছে, সাধুদের উপরে, এ ভাবা যায় না আমরা কোন রাজ্যে, কোন জঙ্গলের রাজত্বে বসবাস করছি। গেরুয়া হচ্ছে শৌর্য বীর্যের প্রতীক, গেরুয়া স্বামী বিবেকানন্দের প্রতীক, গেরুয়া হিন্দুদের প্রতীক, আর হিন্দুদের দেশ হচ্ছে হিন্দুস্তান, ভারতবর্ষ। সেখানে গেরুয়া দেখলে মারছে। সাধুদেরকে উলঙ্গ করে যেভাবে প্রকাশ্যে পিটিয়েছে একজন সিভিক আনোয়ার বলে, এদের কি মানসিকতা? এদের দেহ ভারতে, খাচ্ছে ভারতে, আর মাইন্ডসেটটা পাকিস্তানে ঢুকে আছে। দাদা আপনি সব মুসলিম তো খারাপ না, আমার কাছ থেকে তো প্রসাদ নিলেন তৈমুর ভাই এখানকার, এটা রাষ্ট্রবাদী মুসলিম, সব মুসলিম খারাপ না। কিন্তু এই যে শাহজাহানদের মডেল, এই আমদানিটা মমতা ব্যানার্জি, এখানে আছে কলাগেছিয়াতে ইয়াসিন, আপনি পেরোতে পারবেন না, ওখানে মারপিট করবেই, কারণ পুলিশ বাবা আছে। পুলিশ তো শিডিউল কাস্টের ঘরে মারে, মৎস্যজীবীদের এই নিচ কসবা অঞ্চলে 42টা ঘরের দরজা ভেঙেছে। নিচ কসবা অঞ্চলের বাটুল দাস শিক্ষক সহ একাধিক লোক 72 দিন জেলে থেকেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা। বলছি দাদা, আপনি বারংবার মঞ্চে যখন বলছেন যে অকাল দেওয়ালি পালন করার জন্য, দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকটি থানাতে দেখা যাচ্ছে সমস্ত শব্দবাজি বা এমনি তোমার রংবাতি যে রয়েছে, আতশবাজিও রয়েছে, সেগুলো একের পর এক থানা বাজেয়াপ্ত করছে। আমরা বাজি ফাটাতে বলিনি তো, আমরা কুমোরদের তৈরি করা প্রদীপ বিতরণ করেছি। কালকে এই নন্দীগ্রামে আসবেন, আমি 20,000 ফ্যামিলিকে 1 লক্ষ প্রদীপ দেবো। সব ভোকাল ফর লোকাল, সব মাটির প্রদীপ আমাদের কুমোররা বানিয়েছে, ওদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি। বাজারে বিক্রি হয় 6 টাকা করে, ওরা আমাকে 3 টাকা করে দিয়েছে। 22 তারিখে যাতে আনন্দ, আমি 1 লক্ষ প্রদীপ কুমোরদের কাছ থেকে সংগ্রহ করেছি। বলছি 22 তারিখে আনন্দ উৎসব যাতে না করতে পারে সেজন্যই কি তুলে নেওয়া? ও আটকাতে পারবে না, রামের নামে ঝড় বইবে। কি বলছেন, কি ঝড় হবে রাম নামে? রাম নামের ঝড় হবে, সুনামি জানেন তো, সমুদ্রের পাশে আছে, আমফান দেখেছি। 22 তারিখে রাম নামের সুনামি দেখবো। जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। হাইকোর্ট শোকজ করলো মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে, হাইকোর্ট শোকজ করলো মধ্যশিক্ষা পর্ষদের। ও শোকজে কিছু হবে না, তো জেলে ঢুকাতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।